কিছু ভালো লাগে না এবার আসো তারে আমি আসো তারে আমি মজা দেখাবো যদি ফুলগুলো হয় নিচে ফুলে ভরে যায় আমি মালা গেঁথে গলা পারে পরাবো এবার আসো তারে আমি মজা দেখাবো
ভয় হচ্ছে, কারণ আমি কি তোমাকে নিয়ে সুখী হতে পারবো সুজন? তুমি তুমি যদি আমাকে ছেড়ে কোথাও চলে যাও, তাহলে এই বাবা পৃথিবীতে আর বেঁচে থাকবে না সুজন। বলো বলো সুজন, আমার ভালোবাসা তোমার বুকে ঠাঁই পাবে? দুনিয়া থেকে চুরি করে আচ্ছা আচ্ছা, তোমার বুকের মাঝে রাখো ধরে, সত্যি? যেন কেউ জানে না আমি কোথায় আছি। এমন আপন করে নেও মনে। আমার দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভিতর রাখো ভরে, যেন কেউ না জানে আমি কোথায় আছি। এমন আপন করে নাও সেনাপতি ওরা দুজন কেমনে জড়িয়ে আছে। সামান্য সাপুরের শব্দের গুলি বড় সন্তান
শাহজাদি মালার সাথে প্রেম মিলন করছিস? আমি থেকে সেনাপতি কাকা, ওর কোনো দোষ নেই সেনাপতি কাকা, ওকে যে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি কাকা। ছি, 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 বাবা। সামান্য পথে ফিরে পাওয়া সামান্য ভিখারি বাচ্চার সাথে প্রেম খেয়ে খেলতে তোমার লজ্জা হলো না? সেনাপতি কাকা, সুজন ভিখারি হলো তোমাদের মতন পাঁচ একটা কুকুর নেই সেনাপতি কাকা। তুমি আমাকে পাছাড়ে কুকুর বলে? হ্যাঁ, তুমি একটা পাঁচ একটা কুকুর। গঙ্গা! তো নামিয়ে দেখা পাইছে খালি হয়ে যাবে এই ভিখারি বাচ্চাকে এগিয়ে ছাড়ো। আমি তাই করি। সুজন, মালা, সুজন, মালা। না 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 সেনাপতি কাকা, সুজনকে আমি নিয়ে যেতে দেব না। বলো কথা নয়। ওই জঙ্গলে আমাকে মারার সাথে নিচ্ছ? সুজন, ফেরোজন তুমি আমাকে ভালোবাসলে, তোমাকে ভুলে যেতে আজ আমাকে বন্ধু হতে হলো। তুমি আমাকে ভুলে যাও মালা। সুজন না, সরিয়া আমি তোমাকে ভুলে যেতে পারবো না সুজন। প্রাসাদের প্রচনি প্রেমের স্বাদ মিটে সেনাপতি কাকা, চল দেখা। কাকা, কাকা, সুজন, সুজন, মালা, সুজন। না না না, আমি আর এখানে দাঁড়িয়ে থাকবো না। যেমন করে হোক, যেভাবে হোক, সুজনকে আমি রক্ষা করবো। আর শয়তানের হাত থেকে সুজনকে আমি উদ্ধার করবো। বলুন যাহাবনা, মালার কোন সংবাদ পেয়েছ? না যাহাবনা, আমার মনে হচ্ছে শাহজাদি মালা ওই সখীদের সাথে কোথাও বেড়াতে গেছে। বিচার করেন জাফরা, বিচার করুন। এই লম্ফন মানুষে বিচার করুন। কি অপরাধী করে দিচ্ছে? আর কেনই বা ওকে বেঁধে এনেছ? যাবো না। এই শয়তান আপনার কন্যা শাহজাদি মালার সাথে অবৈধ মেলামেশা করছে। আপনি ওর বিচার করুন, আপনি ওর বিচার করুন। এ সামান্য ভিখারির বাচ্চারা তোমার সাহস? সেনাপতি, এই লম্পটিকে ছাবুকে মেরে মালার কতকর মন থেকে মুছে দিল। জয় জঙ্গলা! তাই যাচ্ছি যাবো না। বল, বল ভিখারির বাচ্চা, বল। আরো কখনো সাহায্য করার সাথে প্রেম ছড়ে? আমাকে শুধু শুধু চাবুক পাচ্ছেন সেনাপতি সাহেব। আমি স্বেচ্ছায় শাহজাদি মালাকে প্রেম নিবেদন করিনি। আমাকে ক্ষমা করুন সেনাপতি সাহেব। বাবা! না না না, তুমি কিছুতেই ক্ষমা পাবে না। বল, বল শয়তানের বাচ্চা, বল, বল। পাইবে পারবে না রে না লাগে রে না সেনা মারবে না মাকে মারবে না
সুন্দর, তোমার কামিত সন্তান যে অপরাধ করেছে তার কি শাস্তি হতে পারে তুমিই বলো। এই সুজনের অপরাধের জন্য আমি ক্ষমা চাচ্ছি। আর সুজনকে নদীর অন্যায় কাজে আর পাও মারাবে না, ক্ষমা করুন। আমি আপনাকে ক্ষমা দিচ্ছি, যাব না। সুজন হার কি নদীর অন্যায় কাজে আর পাও মারাবে না। বেশ, তোমার এই কথায় আজ ওকে ক্ষমা করে দিলা। তবে শোনো মিলনের সত্তা, তাকে যদি দ্বিতীয়বার মালার সাথে দেখি, প্রেম খেলা করতে দেখি, সেদিন তোমাদের দুজনকে আমি ক্ষমা করবো না। অশ্ব সেনাপতি, আমরা এখন অন্তপুরে চলে যাই। চলুন যাহাবনা। বুড়িয়া কারো আর তুই আমার কথা মানলি না রে সুজন। যদি আমার কথা শুনতে তাহলে আজ এত সত্যি কথা হতো না। এই চাবুকের আঘাত। চল সুজন, চল। তুমি আমার কথা শোনো সুজন, এটা তো মাত্র তুমি ওই শাহজাদি মালাকে ভালোবাসলে তুমি বড় ভুল করেছো। ভুল আমি একটু করে নিয়েছিলাম সুজন। সে যদি সত্যি তোমাকে ভালোবাসে তাহলে ওই শয়তানের মালার জন্য তোমাকে যে এত লাঞ্ছিত হতে হয়েছে সুজন। ওই শয়তানের মালার কথা তুমি মন থেকে মুছে ফেলো। না ছিল না, যতদিন আমি বেঁচে থাকবো এই শাহজাদি মালাকে আমি কিছুতে বলতে পারবো না। আমি যে শাহজাদি মালার কাছে হারিয়ে গেছি, এই মালাকে ছাড়া আমি কিছুতে পারবো না। তুমি আমাকে একটু একা থাকতে দাও শিলা, তুমি আমাকে একটু একা থাকতে দাও। সুজন, 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 আমি এত বারণ করলাম তবু সুজন আমার কথা শুনলো না। আচ্ছা, আমি অমিলনী সর্দারের কন্যা শিলা, আমি ওদেরকে নেব কোথায় নিয়ে বেড়াই। শিলা, তুই কার কথা বলছিস? ওই সুজনের কথা ভাইয়া। কেন? সুজন আবার কি করেছে? ভাইয়া, সুজনকে যে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি, আর সুজন যে আমাকে একেবারে পাত্তাই দিচ্ছে না। এই তো প্রথম সুযোগ শিলা। সুজন তোকে ভালোবাসবে কি করে? সুজন যে মালাকে ভালোবাসে। আচ্ছা, আমিও সর্দার কন্যা শিলা, আমিও দেখে নেব কেমন করে ওই শয়তানি মালা সুজনকে ভালোবাসে আর আমার সঙ্গেও সে প্রতারণা করে। আধর পাগলি, এভাবে তুই কিছু সুজনের মন পাবে না। শোন, আমি তোকে একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। কি বুদ্ধি ভাইয়া? বলছি শোন, বলো। আমি প্রথমত শাহজাদি মালাকে বলবো, তুমি কি বলবে ভাইয়া? বলো না। আয় কানাকানি বলছি। তাহলে চলো ভাইয়া, তাই তো। তাই চলো ভাইয়া। রূপ রূপ আমার এই ফুল
আসবে না। আব্বা হুজুর সুজনকে শাস্তি দিয়েছে, তার শাস্তি সে কখনো এখন যে আমার শটটা আছে কাছে না আসবে না। এটা টাইট শট রাখো, এটা অন ক্রুজ করো। সত্যি বলছো মালা? একা ছিল না, সুজন আর কোনোদিন তোমার কাছে আসবে না। কেন আসবে না? জন তুমি কি জানো চার জানলা পাঁচজন ভাই? তোমার মাস্টার হ্যাঁ, জানি বলেই তো কথাটা জানাতে এলাম। সুজন এখন শিলার প্রেমে পড়েছে। না ভাই না, আমি আমি যে এই কথা বিশ্বাসই করতে পারছি না ভাই। আপনি আমাকে বলুন, সুজন এখন কোথায় আছে? বিশ্বাস না করো, আমার সাথে এসো, আমি তোমাকে নিজের চোখে দেখাই দেবো। ঠিক আছে, তাই চলো। এই দেখো মালা প্রেম করছে। শিলা, মামা তুই এত আমি এত জঘন্য, আমি ভাবতে পারছি না তোমার মতন একটা বলক্ষিণীর জন্য তোমার পিতা দরবারে আমার কত শাস্তি হতো। তুমি সুজন, আমি যে কিছু বুঝতে পারছি না সুজন। শয়তানি এই জংলার জন্য আমাকে আঘাতের পর আঘাত সহ্য করতে হয়েছিল। সেই জংলার বুকে মাথা রেখে প্রেম নিবেদন করেছিল। সুজন, শিলা, বলো আমাকে এখান থেকে নিয়েছিল। সুজন। হ্যাঁ তুমি তাই চলো আমার সঙ্গে। না সুজন না, তুমি কিছু এখান থেকে যেতে পারবে না সুজন। সুজন গো, তুমি মোরে দুঃখ দিও না। তুমি মোরে
বন্ধু যখন আমাকে ছেড়ে চলে গেছে, তাহলে আমিও চলে যাব, আমিও চলে যাব। তুমি কোথায় সুজন? তোমার মালা আজ তোমার জন্য মনে মনে ঘুরে বেড়াচ্ছে সুজন। আমি এখন কি করবো? আমি যে তোমার যন্ত্রণা সহ্য করতে পারছি না। গান গো, গান গো। তুমি তো সুখে আছো বন্ধু, সুখে আছো। মালা সুখের দিন তুমি নিয়েছো। মালা সুখের দিন তুমি নিয়েছো। তুমি সুখে আছো, সুখে আছো। আমার সুখের দিনগুলো তুমি নিয়েছো। আমার সুখের দিনগুলো তুমি কত না দূরে ছিলাম, কত না কাছে ছিলাম, কতটা কাছে ছিলাম। কত না সুখে ছিলাম, কত না কাছে ছিলাম, কতটা কাছে ছিলাম। সুখে আছো, মালা সুখের দিনগুলো তুমি নিয়েছো। মালা সুখের দিনগুলো তুমি আমি বলি, সুন্দরী লোক, আর রূপ দেখে মনে হচ্ছে একেবারে আসমানের পরী। একই তুমি কাঁদছো সুন্দরী? কে কে আপনি? কি চান আপনি এখানে? এই বড় মাঝে এমন সুন্দরীর গোলাপ, আর তুমি বলছো আমি কি চাই? আমি চাই তোমাকে। তুমি তুমি আমার কাছে এসে সুন্দরী। না, আমি আপনার কাছে আসবো না। কাছে এসে বলছি বলছি তো আমি আসবো না।
আমার কাজ রয়েছে। হাই গেছে রে গেছে রে বালিশা রে রে না আরে চলে গেল এখান থেকে। আমি দয়া দয়া নারী ছেড়ে না মাগো ছেড়ে না মাকে তোমায় লাগে আপনি যদি হাতে ধরে পায়ে পড়ি যেতে দেনা মাকে আমারি জান বলে দেখবে পারো কাঁদে গো দেখবে পারো তুমি আমাকে ধর্মের ভাই বলো আর চাই বলো, তোমাকে আমি চাই। ওকে কে কোথায় দেবো ওই কেউ যেন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। হয়তো কোনো নরপহরণকারী কে তুই নারী অপহরণকারী দস্যু? মালা, তুই এখানে? কাকা কাকা জানেন কাকা মালা, কি হয়েছে সুজনকে বল? খুঁজতে খুঁজতে আমি এখানে এসেছি কাকা, কিন্তু এই শয়তান আমাকে পথের মাঝে এভাবে হরণ করতে চেয়েছে কাকা, তুমি আর বিচার করো কাকা। না রে নবী কুকুর, তুই আমার মা বলিকে অপহরণ করতে চেয়েছিলে। আমি তাকে বাঁচতে দেব না। আমি বাঁচবো। আমার মাথায় সত্যি যাহাপনা তাদেরকে আপনি ভালোবাসে, আদর স্নেহ করে, তারাই আপনার সর্বনাশ করতে চায় যাহাপনা। এই গায়ের কথা বলছো না যে সেই সরকারটাকে আমি বন্দি করে এনেছি যাহাপনা। কি করেছে সে? শাহজাদি মহামণি মালাকে অপহরণ করতে চেয়েছিল যাহাপনা। কোথায় কোথায় সেই পাপিষ্ঠ? সৈনিক, বন্দিকে রাজদরবারে হাজির করো। বিশ্বাসঘাতক, তোর এত বড় সাহস, তুই আমার কন্যা মালাকে অপহরণ করে আমি তোকে হত্যা করবো। আব্বাজান একে একে আপনি শাস্তি দিন, আব্বাজান একে আপনি শাস্তি দিন। তোকে আমি রাস্তা থেকে কুড়িয়ে এনে তোকে আমি প্রধান সেনাপতি পদে নিযুক্ত করেছিলাম। আমি তাই করছি যাহাপনা। শয়তান তার অন্যে বুদ্ধি পালিত হয়ে আর তুই তার মুখে চুমুর মারতে চেয়েছিলি। এই কে আছিস? আমার চাবুক কে নিয়া।
বল সেটা কেন তুই মা মালাকে হরণ করতে চেয়েছে আমাকে ক্ষমা করে দিন যাও তুই ক্ষমা পাবি না আমাকে পাবে না পাবে শাস্তি স্বাধীন ঘরে থাকো তাই করছি জাহাপনা সইলে দেন সইলে সইলে দেন সইলে স্বাধীন জাহাপনা ওকে এই কারাগারে নিক্ষেপ করো তাই করছি জাহাপনা সৈনিক বন্দি করে নাও ওকে কারাগারে বন্দি করে রাখো এখান থেকে নিয়ে যাও ওকে। এই বেটা চল এসো নাদের আমরা এখন অন্তপুরে ভ্রমণ করি তা চলুন জাহাপনা চলো মামারা মনের মানুষ পাইলাম রে বন্ধু এতদিনে দৌড়িও দৌড়িও আদর দিয়ে সোহাগ দিয়া রাখিব আমি আদর দিয়া সোহাগ দিয়া রাখিব মাথা ধরো না কাটে মাথা ধরো মনের মানুষ পাইলাম না, বহুদিনের পরে আদর দিয়া সোহাগ দিয়া রাখিব তোমারে। আমি আদর দিয়া সোহাগ দিয়া রাখিব তোমারে। দৌড়িও দৌড়িও
এতগুলো টাইম নেবে ভিক্ষারি খাবেন না আপনারা? সুজন, 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 তুমি দেখতে পাচ্ছ না সুজন? তোমারই চোখের সামনে শিলা কেমনি ভাবে আমাকে আঘাত করতে সুজন? তুমি কি কিছুই বলবে না সুজন? চলো সুজন, তুমি আমার সাথে চলো। শয়তানি, 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 শয়তানি। চলো বন্ধু, আমার সঙ্গে চলো। সুজন, 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 সুজন করবি না। সুজন, এখন যে আমি যে আর চলতে পারছি না খোদা। ছিলাম আমি রাজি কন্যা, এক বন্ধুর জন্য আজ হয়েছে আমি পথের ভিখারি। বলো খোদা বলো, আর কথা আমাকে যাওয়া দেবে এই জীবনে যন্ত্রণা? আর আজ 3 দিন অনাহারি হয়ে আমি পথে পথে ঘুরে বেড়াচ্ছি। এমনকি দরদ নেই যে আমাকে একটু আশ্রয় দেয়, একটু সাহায্য করে। না না না, আমি 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 যদি আমার বন্ধুর জন্য প্রয়োজন হলে ভিক্ষে করবো, তবু বন্ধুকে ছাড়া আমি কিছুতেই যাব না, কিছুতেই যাব না। ভিক্ষা দাও গো নগরবাসী, সাত দিনে অনাহারি, ভিক্ষা দাও গো নগরবাসী। আমি কি করব, কোথায় যাব? আমি যে পথে দিশা পাচ্ছি না।
এদিকে নাজিম ভাই আসছে। নাজিম ভাই আসছে, চলো জঙ্গল ভাই, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। চাপড়ার অতি যত্নে ঘোড়া মসনদ শূন্য হয়ে পড়ে আছে। এই বস্তুতে বসে চাপড়া প্রজা পালন করতেন, কিন্তু ওই বেঈমানের বাচ্চারা চাপড়াকে নির্মম ভাবে হত্যা করেছে। কিন্তু কিন্তু বেগম সাহেবা ওর শাহজাদা নাবিল কোথায়? তাদেরকে তো দেখতে পাচ্ছি না। তাদেরকে তুই আর কোনোদিন দেখতে পারবি না। কারণ তাদেরকে আমরা জাহান্নামে পাঠিয়ে দিয়েছি। বেঈমানের বাচ্চা, এই তোরা কি করছিস? নিষ্পাপ শাহজাদা আর বেগম সাহেবাকে তোরা হত্যা করতে চাচ্ছিস। ওরে বেঈমান, এই জন্য কি যাবো না তোকে প্রধান সেনাপতি পদে বহাল রেখেছিলে? এই কি তার প্রতিরাগ? সমভক্ত আরাধন এসেছ আমাকে উপদেশ দিতে। আমি তোমাকে বাঁচতে দেব না। ওকে হত্যা করতে পারলে আমাদের পথের কাটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। বল শয়তান, আমাকে মেরে শেষ করে ফেলো। বিশ্বাসঘাতক বেঈমান, একটা কথা শুনে না, আমাকে মেরে ফেললেও আমার মতো হাজার হাজার এই উদয়পুর রাজ্যে কারেন্টের লাইন আছে আর সেদিন তোরা কাশ পানিয়ে চিৎকার করলেও কেউ বাঁচতে পারবি না, কেউ। সেনাপতি আরাধন কাকার গায়ে আর একটা আঘাত করলে আমি তোমার হাত দুটো মুছড়ে ভেঙে দেবো। সেনাপতি কাউসারকে মুক্তি দিয়েছে কে? আমি কাউসারকে মুক্তি দিয়েছি। শয়তান, তুই তাহলে কাউসারকে মুক্তি করে দিয়েছিস? সেনাপতি এই শয়তানকে হত্যা করি আর তিন ছেলেরা আমাকে উপহার দেবে। আমি দায়ী করছি উজির সাহেব। হুঁশিয়ার বেঈমান, আমার গায়ে এক বিন্দু রক্ত থাকতে কারো সাধ্য হবে না আরাধন কাকাকে কেউ কিছু করতে পারে। সেনাপতি এই কুলাঙ্গার পুত্রকে অপলব্ধ শাস্তি দেয়া যাও। আমি তাই করছি উজির সাহেব। আই তবে শয়তান, ভাই ভাই
কেটে গেল আপনার যুদ্ধের শেষ রাত। হারাধন কাকা, চলে আসুন আমার সাথে। এই চলো তাই চলুন কাকা। অসজ্জা অসজ্জা সভাপতি কেমন করে হোক ওদেরকে বন্দি করতে হবে। তাই চলো। আমাকে কি কঠিন পরীক্ষায় ফেললি। একদিকে শাহজাদি মালা, অন্যদিকে শিলা। এখন আমি কার মন রক্ষা করব? আমি যে দুজনের মাঝে হারিয়ে গেছি। সুজন 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 তুমি অযথা আমাকে ভুল বুঝো না সুজন। আমি যে তোমারই আছি সুজন। দয়া করে তুমি আমাকে ভুল বুঝো না সুজন। রানী, আবার এখানে এসেছিস কবে রে? কবে রে শয়তানি? শিলা, অযথাই তুমি আমাকে মারছো শিলা। আমি তো তোমার পথের কাটা হইনি শিলা, বরঞ্চ তুমি আমার বন্ধুকে কেড়ে নিতে চাইছো। তাই বলছি শিলা, তুমি আমার বন্ধুকে দিয়ে দাও, নইলে বলে কি হবে? নইলে যেমনি ভাবে তুমি আমাকে আঘাত করেছো ঠিক তেমনি ভাবে আমিও তোমাকে আঘাত করবো। কি বলেছিস? হ্যাঁ। তুই আমাকে আঘাত করবি? কবে রে শয়তানি? চল জানা থেকে চল কিনে চল জানা থেকে। সুজন, তুমিও কি আমাকে তাড়িয়ে দিবে? সুজন, তুমিও কি আমাকে তাড়িয়ে দিবে? হ্যাঁ, তোকে আমি তাড়িয়ে দিব। তুই চলে যা, তুই চলে যা বলছি। কোনো একদিন আমায় তুমি খুঁজবে। সেই দিন ও গো সুজন, মালার ভালো
চলে যায় কোনদিন সে কি আর ফিরে আসে মরণের পরপারে যদি কোনো দেখা হয় সেই দিন জানিয়া জুড়ে মরণের পরপারে যদি কোনো দেখা হয় সেই দিন শোনো সুজন, আমি তোমাকে একটি অভিশাপ দিয়ে যাচ্ছি। আমি আমি মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম তোমার জন্য। আমি রাজপ্রাসাদ ছেড়ে এই বনে বনে ঘুরে বেড়াচ্ছি। তুমি যে আশায় আজকে ত্যাগ করলে আচ্ছা পূর্ণ হবে না। তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি সুজন, আমি তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি। হুশিয়ার মেয়ে খুশি, এই শাহাদাতের মালার গায়ে যদি আরেকবার তুই হাত তুলেছিস তাহলে তুই মরেছিস। প্রেম করার আর জায়গা পাও না তুমি। এই নিজের ঘর থেকে লাখ টাকার স্বপ্ন দেখো, মশা হয়ে তুমি হাতির সঙ্গে পাল্লাবে। শোন লক্ষ্মী মায়া পেতে, এবার যদি তোকে এই সুযোগের কাছে দেখি তখন আমি তোর হালুয়া মানে খাইয়া ফেলাবো। কথাটা যেন মনে রাখো। তুই এখন দাঁড়িয়ে আছো কেন? আয়ো আমার সাথে। শুধু তুমি যাবে না, আমি তোমাদের সিধা কাজ অফিসে নিয়ে যাবো। আগে তুমি কাজে অফিসে নিয়ে যাচ্ছ। এসো যাও। এসো মেলা। এই, চলে এসো। কি হলো শিলা? দেখিয়ে তো যাই চিরদিন সত্যি হয় আর অসৎ চিরদিন